আয়াত 63 قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون অনুবাদ তিনি বললেন বরং এদের এ প্রধানই তো এটা করেছে সুতরাং এদেরকে জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গা ব্যতীত কোনো দিন মিথ্যা কথা বলেননি তন্মধ্যে দুটি খাস আল্লাহর জন্যে বলা হয়েছে একটি বাল ফাআলাহা কাবীরুহুম বরং তাদের প্রধানই তো এটা করেছে বলা দ্বিতীয়টি ঈদের দিনে সম্প্রদায়ের কাছে ওজর পেশ করে ইন্নী সাকিমুন আমি অসুস্থ বলা এবং তৃতীয়টি স্ত্রী সারাহ সহ সফরে এক জনপদের নিকট দিয়ে গমন করেছিলেন জনপদের প্রধান ছিল জালিম ও ব্যভিচারী কোনো ব্যক্তির সাথে তার স্ত্রীকে দেখলে সে স্বামীকে হত্যা করত ও তার স্ত্রীকে পাকড়াও করে তার সাথে ব্যভিচার করত কিন্তু কোনো কন্যা পিতার সাথে কিংবা ভগিনী ভাইয়ের সাথে থাকলে সেই এইরূপ করত না ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীসহ এই জনপদে পৌঁছার খবর কেউ এই জালিম ব্যভিচারীর কাছে পৌঁছে দিলে সে সারাহকে গ্রেফতার করিয়ে আনল গ্রেফতারকারীরা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করল এই মহিলার সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক কি ইব্রাহিম আলাইহিস সালাম জালিমের কবল থেকে আত্মরক্ষার জন্যে বলে দিলেন সে আমার ভগিনী এটা হাদিসে বর্ণিত তৃতীয় মিথ্যা এই হাদিসে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে পরিষ্কারভাবে 3টি মিথ্যার সম্বন্ধ করা হয়েছে এ ব্যাপারে কোনো আলেমের ব্যাখ্যা হল যে 3টির মধ্যে একটিও সত্যিকারের অর্থে মিথ্যা ছিল না বরং এটা ছিল অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় তাওরিয়া এর অর্থ দ্ব্যর্থবোধক ভাষা ব্যবহার করা এবং শ্রোতা কর্তৃক এক অর্থ বোঝা এবং বক্তার নিয়তে অন্য অর্থ থাকা জুলুম থেকে আত্মরক্ষার জন্যে ফেকহবিদগণের সর্বসম্মত মতে এই কৌশল অবলম্বন করা জায়েজ ও হালাল এটা মিথ্যার অন্তর্ভুক্ত নয় উল্লেখিত হাদিসে এর প্রমাণ এই যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই সারাহকে বলেছিলেন আমি তোমাকে ভগিনী বলেছি তোমাকে জিজ্ঞেস করা হলে তুমিও আমাকে ভাই বলো ভগিনী বলার কারণও তিনি বলে দিয়েছেন যে আমরা উভয়ে ইসলামী সম্পর্কের দিক থেকে ভ্রাতা ভগিনী বলা বাহুল্য এটাই তওরিয়া হুবহু এমনি ধরনের কারণ প্রথমোক্ত 2 জায়গায় বলা যায় যে অসুস্থ শব্দটি যেমন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে প্রযোজ্য হয় তেমনি মানসিক অসুস্থতা অর্থাৎ চিন্তান্বিত ও অবসাদগ্রস্ত হওয়ার অর্থেও ব্যবহৃত হয় ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় অর্থেই আমি অসুস্থ বলেছিলেন কিন্তু শ্রোতারা একে শারীরিক অসুস্থতার অর্থে বুঝেছিলেন মূর্তি ভাঙার কাজটিতে তিনি যে ভাঙার কাজটি বড় মূর্তির দিকে সম্পর্কিত করেছিলেন এ ব্যাপারে আলেমগণ নানা সম্ভাবনার কথা উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এ উক্তি ধরে নেয়ার পর্যায়ে ছিল অর্থাৎ তোমরা একথা ধরে নাও না কেন যে এ কাজ প্রধান মূর্তিই করে থাকবে ধরে নেয়ার পর্যায়ে বাস্তব বিরোধী কথা বলা মিথ্যার অন্তর্ভুক্ত হয় না ফাতহুল কাদির কোনো মুফাসসিরের মতে মূলত প্রধান মূর্তিটি ইব্রাহিম আলাইহিস সালামকে এ কাজ করতে উদ্বুদ্ধ করেছিল তার সম্প্রদায় এই মূর্তির প্রতি সর্বাধিক সম্মান প্রদর্শন করত সম্ভবত এ কারণেই বিশেষভাবে এর কথা উল্লেখ করা হয়েছে ফাতহুল কাদির তবে এ ব্যাপারে আলেমগণ একমত যে নবী রাসূলগণ কখনো নবুয়ত ও তাবলিগ বা প্রচার প্রসার সংক্রান্ত ব্যাপারে মিথ্যার আশ্রয় নেননি তারা জগৎশ্রেষ্ঠ সত্যবাদী লোক ছিলেন ইবনে তাইমিয়া আল জাওয়াবুস সহিহ 1/446